ওদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা আটা মাখবো বলে কত কিছু বার করে নিয়েছিলাম। প্রথমে এই বাটিটা বার করা হলো, দেখলাম একটা পোকা, আবার চাললাম থালাতে, থালাতে দেখলাম যে বেশি হয়ে যাচ্ছে, যেহেতু ময়দাও চাললাম, ওই যে ওই বাটিতে গ্যাসের উপরে রাখা আছে। চিনি ডাস্ট করলাম, এত মোটা চিনি আছে না, একটু ডাস্ট করে নিই, ওই যে ডাস্ট করে রাখা আছে। জায়গাটা দেখো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাজার থেকে আসলাম, এই যে এখন এখানে একটু বসলাম, ঘরে বসা যাচ্ছে না, এত পরিমাণে গরম। সেখানে বাতাস আসছে, এখানে বাতাস আসছে, আমি যে দুয়ারের সামনে বসে, ওখানে গিয়ে বসলাম ফ্যানের হাওয়াতে, অসহ্যকর, ফ্যানের হাওয়ার গায়ে ছ্যাঁকা মারছে, এত গরম হয়ে আছে। তাহলে যে একটু বসি, দিয়ে ফটাফট। এবারে বাজার তেমন কোনো কিছু পাইনি, কারণ আজকে রবিবার, তার মধ্যে গেছি একটু দেরি করে 11:30টার সময়। দুধ দই এটা পেয়েছি। ফলের মধ্যে পেয়ারা পেলাম, ফলের মধ্যে আছে মোটামুটি, ফল খারাপ তা না, কিন্তু ওকে দেওয়া যাবে না, আঙুর দিতে পারবো না, মৌসুমি লেবু দিতে পারবো না, বাই চান্স যদি টক হয় তো একবারে পুরো হয়ে যাবে। তো পেয়ারা নিয়ে এসেছি। কলা জানি না অনেকে খায় হয়তো, কিন্তু কাটা ছেঁড়াতে না, কলাতে না শুকায় না, আরও বেশি হয়ে যায়। জানি না কতটা ঠিক কতটা ভুল, যার যেভাবে আর কি। তো পেয়ারাই নিয়ে আসলাম, পেয়ারাগুলো ডাঁটা পেলাম বেছে বেছে, বেশ ভালোই নিয়ে আসলাম। ডাঁটা নিয়ে এসেছি। রসুন, রসুন নেইনি, রসুন তো আছে। আদা, পেঁয়াজ, আলু নিলাম না, যে আছে, ব্যাগ আরও ভারী হয়ে যাবে। আর কি নিয়ে এলাম, পেঁপে নিয়ে আসলাম, পেঁপে যেহেতু এখন একটু লাগবে, পেঁপে নিয়ে আসলাম। যে শাক, চা পাতা নিয়ে আসা হয়েছে, ওগুলো গোছাবো। আগে একটু খাবার করি, পাউরুটি আর বাটাটা বাইরে রেখে গেছিলাম। ডিম নেব, একটুকু মাথাতে নাই। ওখানে ডিম কিন্তু বসে বাজারে, আজকে দেখছি বসেনি, তাহলে যাই হোক, তাহলে দোকানে ঢুকবো, দোকান থেকে নিয়ে নেবো। একটা ট্রে নিয়ে নিতাম, যে বেশি পড়ে যায়, 8 আনা 1 টাকা করে একটু বেশি নিয়ে নেয়, ট্রেটা একবারে নিয়ে নিলে দামটা না ধরে না, ওটা গড়ে ধরে হয়ে যায়। তো যাই হোক, অসুবিধা, তো বাটার দিয়েই দিয়ে দিই, পাউরুটিটা খেয়ে নিই। আর আমি কিচ্ছু খাবো না, খেলে খেলাম দেখি, বলছি তো কিছু খাবো না, আবার বলা যায় না, খেতেও পারি। খেয়ে নিলে আবার শরীর চলবে না, এই একটা ঝামেলা। তো ফটাফট খাবার দিই, তারপরে আটা ময়দা যেটা মিক্সড করা আছে ওটাকে মাখবো, মেখে সাইড করে রাখবো, দিয়ে ফটাফট রান্না দেখি কী করা যায়। অল্প মাংস আছে, সেদিন তো হাফ রান্না হয়েছিল, শুক্রবার দিন হাফ রান্না হয়েছিল, সেটা আর ব্লগ করা হয়নি, মানে সারাদিনের হয়েছে, রাত্রে আর করা হয়নি। মাছও আছে। আচ্ছা, আজকে অত ঝামেলা করতে ভালো লাগছে না, ওই ছোট মাছটা আছে, ওটা কড়া করে ভাজা করছি, রসুন পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে, মুসুরির ডাল, আর একটা কিছু করতে হবে। একজন গিবলি অ্যাড করতে ব্যস্ত, দেখি কি করছি, যত শর্টে মারা যায়। শোকেশের জামা কাপড় এতটাই লোড হয়ে গেছে, মানে অনেক কিছু আছে যেগুলো পরার মতো না, পরা যাচ্ছে না ওগুলো একেবারে, ওগুলোকে আলাদা করতে হবে। মানে তাল পাচ্ছি না আমি, কি জানি কেন, এক গরমের জন্যে না, এই বুঝতে পারছি না। যাই হোক, এখন রাখি। জোগাড় করে রান্না করাটা অনেকটাই দেরি হয়ে যায়, জল ছিল না, ফ্রিজে জল ভরে দিলাম, আর খাবার যা আছে সেই খাবারটা একটু রেডি করে খেয়ে নিই। কটা পাউরুটি আছে, দেখি যদি একটু কম বেশি করে খেয়ে নেওয়া যাবে, যাই যেটাই হোক না কেন। আর সবজি বাজার এখান থেকে নিয়ে এসে পোষাতেই পাচ্ছি না, আর কবে যে যাব, শরীর না মানে নাড়াচাড়াই দিতে ইচ্ছে করছে না, সব কিছু করে উঠতে 5টা বেরিয়ে যাচ্ছে, তারপরে একটু বিছানাতে সেই গড়াগড়ি দিচ্ছি, আর ইচ্ছা করছে না যে রেডি হয়ে আবার বাজার যায়। আর একটু যদি জায়গাটা বড় হতো, এই বাদিকে যদি স্ল্যাব দেওয়া থাকতো, তাহলে কি বলতো, একদিকে জোগাড় করতে করতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে রান্নাও হয় জোগাড়ও হয়, আর বারবার করে নামা ওঠাটাও বারবার হয়ে ওঠে না, কোমরও ব্যথা হয়ে যায়, আর জায়গাটাও ছোট। ভাজাটা হয়ে গেছে, তেল কম আছে, তাই একটু হালকা তেলে জলে ওইভাবে ভাজাটা করছি, নামিয়ে নেব, হয়েই গেছে আর কি। আর এখানে ছোলা সেদ্ধ ছিল, একটু ঘুগনি টাইপের করে নিচ্ছি, মানে ভাজা ঘুগনি টাইপের যে ধরনটা হয় সেভাবেই করছি, একবারে মাখিয়ে। যে এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো, এই যে এইবার আমি শাকটা বসিয়ে দেবো, একটু ফুটে যাক, তবে ঢাকনা লাগিয়ে দেবো। আর সিটি পড়লো, এই যে পুরোটাই ঘিনিয়ে গেছে, তো এখন কোনো কিছু এগুলো করছি না, শাক বসাবো, শাক নামিয়ে ডাল বসাবো, কারণ এ করাই না, এখন ডালটা করা যাবে না, ওই পেঁয়াজ রসুনটা ভাজা যাবে না, পুড়ে পুড়ে যাবে, ডালটাও ভালো হবে না। তো শাকটা বসিয়ে দিই সেদ্ধ, দিয়ে জল শুকিয়ে গেলে ওর মধ্যে তেল দিয়ে রসুন রসুন দিয়ে ভালো করে, মানে যেভাবে করে আর কি। এখানে কালো জিরে বেটে রেখেছি, ওই বেটে বলছি ভাজা করে রেখেছি, বাটবো। এই যেখানে ময়দা মাখানো হয়ে গেছে, যতই দেরি হোক আজকে সমস্ত কিছু করেই উঠবো। এই জায়গাটা একটু অগোছালো হয়ে আছে, মানে একটু পরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। লাস্টে ভাত বসাবো, এই যেখানে চাল, লম্বা চাল ছিল, সেই লম্বা চালটা ভিজিয়ে রেখেছি। এদিকে অল্প কিছু করে নিই, অল্প কিছু বলতে কি, সুন্দর করে একটু গুছিয়ে নিই জায়গাটা, তারপরে ঘরে যাবো, বিছানার চাদরটা আজকে তুলবো, তুলে আবার ঘর ঝাড় দিয়ে বার করে তারপরে বিছানার চাদর পাতবো, কিন্তু কোনটা পাতবো সেটাই ভাবছি।
যেগুলো কটনের মোটা চাদর সেগুলো সবটাই নোংরা হয়ে আছে, কাঁচা হয়নি। যে শার্টের প্যাকেট তো নিয়ে এসেছি। আজকে দেখি সময় যদি পাই রাত্রিবেলাতে দুটো চাদর কেচে দেবো, তাহলে সকালবেলা উঠতে এখানে বেলকানিতে মেলে দিলে শুকিয়ে যাবে, অসুবিধা নেই। ওই হালকা করে মেলে রাখলে সারা রাতে যা হবে আর কি শুকানোটা। দেখছি অবস্থা বুঝে ব্যবস্থা, বলছি তো এখন নাও হতে পারে নাও করতে পারি, কেননা এদিকে করতে করতে যত সম্ভব আজকে মনে হয় 3টে বেজে যাবে। এবার তারপরে আছে জোটোর খাওয়া, তারপরে আরেকজনকে খাওয়া, তারপরে আমার নিজের খাওয়া, একটু বসা, দেখছি সেটা। আর ছোলার কি করতে গেলাম আর কি হয়ে গেলাম, যাই হোক কী করার, কিছু করার নেই, যা হওয়ার হয়ে গেছে। আমার মানে জলটা বেশি পড়ে গেছে তার জন্য হয়তো হয়েছে। ডাল ভাজা পোস্ত বাটা, ওই লাল লঙ্কা আছে তো, কাঁচা লঙ্কা লাল আছে তাই একটু লাল হয়ে গেছে, আর পেঁয়াজ কোচানো যদি বেশি হয়ে গেছিলো। আর 3টে লঙ্কা শাকে যাবে, যে শাক বসিয়ে দিচ্ছি, শাক হয়ে গেলে ব্যাস হয়ে গেল। এখন কালো জিরেটা বেটে নেবো এই রান্নায়। আর এখন ওই সাইডটাতে ভাত বসিয়ে দেবো, ফাঁকা হয়ে গেছে। বিছানার চাদরটা পাতবো, উঠতে বললাম উঠুক, বিছানার চাদরটা উঠিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে আর কি দিয়ে দুটো চাদর ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিলেই কাঁচা হয়ে যাবে। এটা তো জোটোর গা মুছে, এই যে সব জড়ো হয়ে আছে এখানটাতে, একটা হালকা একটা ভারী, এইভাবে আমাকে ভিজিয়ে দিলে তাহলে চাপটা বেশি হবে না। বাসনগুলো জায়গা মতো রাখতে হবে। এই যে বাসন জড়ো হয়েছে, ভাতটা নামিয়ে ওই যে ওখানে ময়দা মাখা আছে সেটাকে ভাজবো, ব্যাস। আর ঘন্টাখানিকের মধ্যে হয়ে যাবে, ঘন্টাখানিকে বেশি লাগবে, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে, ঘন্টাখানিকে হবে না। লঙ্কাটা কুচিয়ে দিয়ে দিই। ভাতটা একেবারেই কম হয়ে গেছে, মানে একজনের তো কম হবেই, তার উপরে আবার রাত্রেও ধরো যে হচ্ছে না, যে ভাত বসালাম আবার। মানে চালটা আমাকে প্রথমে একটু মেপে নিত, তাই আমি ভাবলাম যে হয়ে যাবে, মাপার কোনো দরকার নেই, এই বেলাটাই দরকার। আর এদিকে এই যে লই করে রাখলাম, ভাতটা হয়ে গেলে ব্যাস ফটাফট এটা শুরু করে দেবো। সবটা করব না, হাফ করব আর হাফ রেখে দেবো। ওই হাফ তোমার একটু জাস্ট গরম করে রাখবো, ফ্রিজে রাখবো, ফ্রোজেন যেভাবে করে রাখে সেভাবে করব। এখন বিছানার চাদরটা উঠেনি, কিন্তু কোনটা চাদর পাতবো সেটাই ভাবছি এখন। এখানে তো হবে না, মানে ভেতরে আছে। নিচে বিছানা হয়ে যেমন সুবিধা তেমন হচ্ছে ঝামেলা। ঝামেলাটা এটা হচ্ছে এত পরিমাণে ধুলা জড়াচ্ছে চাদরে আর নোংরা হচ্ছে, যা মানে যাও বা একটু 7 দিন পেতে রাখতে পারছিলাম, এখন সেটাও পেতে রাখা যাচ্ছে না। মানে এত বাতাস দিচ্ছে, বাতাসে তো ধুলো তো একটা আছেই, তার মধ্যে নামা উঠা হাঁটা চলা সব বিছানায় হয়ে যাচ্ছে। আর চাদর 2 দিন হয়ে যাচ্ছে না, 3 দিন 4 দিনের মাথাতে আমাকে চাদর তুলে দিতে হচ্ছে। আর তার উপরে হয়ে গেছে এই যে পণ্ডিত, ঘর মুছছি, ঘর মুছতে গিয়ে মানে সময় সময় এত কথা শুনে, সময় সময় এত মানে রাগ উঠায়, ওর উপরে গিয়ে উঠে বসে থাকবে ভিজা পা নিয়ে, আবার জলে গিয়ে বসবে, জল থেকে আবার বিছানাতে গিয়ে উঠবে, এই কীর্তি করতে থাকে সারাদিনে। আবার যখন বলি না, কিছু বলি না, তো নিজের মতো করে ঠিক জায়গা মতো আবার গিয়ে ওখানে থাকে। তো বিছানাটা ওদিকে ভাতও হয়ে গেছে, এবার বাকি যে কাজটা আছে সেটা কমপ্লিট করব। এইভাবেই করে রাখলাম, যখন যেরকমভাবে সেই রুটি করলে রুটি বা পরোটা লুচি যাই করি না কেন, তাহলে সেইভাবে সুবিধা মতো খাওয়া যাবে। অনেকটাই হয়ে গেছে, বুঝতে পারিনি এতটা হবে, তো একদিক দিয়ে ঠিক আছে। যেটা ঠান্ডা হয়ে গেছে সেটা আমি হটপটে রেখে দিয়েছি, আর বাকিগুলো ঠান্ডার জন্য ওইভাবে বাইরেই রাখা আছে। ওটা ঠান্ডা হলে আবার হটপটে ভরে ফ্রিজে ভরে দেবো, বাইরে রাখবো না। যে পরিমাণে গরম বেড়েছে, মানে বাইরে কিচ্ছু থোয়ার মতো না। তোমরা কত দুষ্টু গো, তোমরা এসে একটু খুলতে পারো না জোটুটাকে? তোমরা কেমন মানুষ, তোমরা এসে খুলতে পারো না? কটা বাজে এখন, কটা বাজে তোমরা জানো? আজ কটা বাজে? 3:30 বেজে গেছে। এ বাবা, 4টা বাজে, দেখো 4টা বাজে, এই যে 4টা। ওটা খোলা থাক, ওটা খোলা থাক, এটা আমি লাগিয়ে দেবো। ওকে খাইয়ে আমি সমস্ত কিছু করলাম, খাওয়ানো হয়ে গেছে। এখন খোলাটা অনেক দেরি হয়ে গেল, একটু বিছানাতে পরিষ্কার চাদর পাতলে একটু গড়াগড়ি খায় বালিশে, যাই হোক বালিশের ওয়ারটা যখন বসবো তখন লাগিয়ে দেবো। হ্যাঁ ওটা খোলা থাক, এটা লাগিয়ে দেবো। এখন ঘরে বসে থাকবে, এটা থাক, থাকো, আমি এটা খিলটা আটকে দিই। হ্যাঁ যেখানে হ্যাঁ ওখানে হাওয়া আসবে, বসো ওখানে, আমি খাবার বেড়ে নিয়ে আসলাম, খাবো, খিদু পেয়ে গেছে খুব। ও নিচে গেল, আমি খেয়ে নিই ততক্ষণে। স্নান করে বেরোলাম, মনেই হচ্ছে না যে স্নান করে বেরিয়েছি। এত গরম পড়লে হয় নাকি বলো তো? একটা গরমের লিমিট থাকা দরকার, তাই না? সেটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কি করে কি হবে, কিছু করার নেই। তো
তো ও নিচে গেল, তো যাক আমি খাবারটা ফট করে বেড়ে নিই। এদিকে ভাতটাও ডবল করে করা হলো। সে ভাতের ডবল করে অসুবিধা নেই, কেন ভাত বসিয়ে আমি এদিকে ঘরের কাজগুলো করলাম, চাদরগুলো ভিজালাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম, মানে যেগুলো অগোছালো হয়েছিল, কিছু বাসন ছিল সেগুলো মাজলাম। কিন্তু তবু একটা কাজ এক্সট্রা আর কি, কিছু করার নেই, সব দিন সমান যায় না। এখন দেরি হচ্ছে, সব দিক দিয়েই দেরি হবে, কিছু করার নেই। আর মেন কথা হলো আজকে না আমার অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তার জন্য এতটা দেরি হয়ে গেছে। নাহলে এতটা আজকে অন্তত দেরি হতো না, কেন রান্নার আজকে ঝামেলা ছিল না দেখতে পেলে। আজকে রান্না একদম শর্টকাটের মধ্যে রান্না করে ফেলেছি। দেরিটা হলো ওই দেরি করে ওঠা নিয়ে। এবার বাজারে গেলে তো হয় না, এবার দেখবে একটু একটু এদিক ওদিক সব দিক দেখে তারপর বাজার নিতে হয়। বাতাসটা দারুণ দিচ্ছে, কিন্তু এখন ঘরের গেট লাগিয়ে দিয়েছি তো বাতাসটা আর ঢুকবে না। যাই হোক, পরে দেখা করছি তোমাদের সাথে। এই একটা ইয়ে করেছো, মিশিয়েছো? মিশিয়ে দিলাম, এই দুটোই একসাথে উঠে যাবে। এখন জুটু টুকটুক খাই, দেখবে আমাকে যতবার খাওয়াবো ততবার দেখবে। মামা মা, হ্যাঁ একটু হিংসা হয় ওর, যে আমাকেও খাচ্ছে। এখন একটু বেশি হয়ে গেছে, কি জানি কেন খাওয়াচ্ছে। একা থাকছে তার জন্য নাকি। আগে তো সবার সঙ্গে থাকতো কি না, আগে সবার সঙ্গেই থাকতো, সবাই আসা যাওয়া করতো, বুঝলো না। এখন অনেকটাই দেখছি ঘরে বসে থেকেও ভেজলিন বোলিং কিছু দিতে পারছো না ঠোঁটটাতে, তো গা মুছিয়ে দিচ্ছি, ও কেমন করছে। একটু খাবা ভাত, তুমি একটু খাবা, তা বলে তাহলে তোমাকে আবার খাইয়ে দেবো আমি। দুধটাও গরম বসিয়ে দেবো, দুধ ঢেলে নিয়েছি, আজকে নতুন প্যাকেট নিয়ে এসেছি রেড কাউ। কেমন হয় জানি না, খাইনি এর আগে। এর আগে তোমার মাদার ডেরি খেয়েছি, তারপরে কাউ মিল্ক খেয়েছি, এই নিভে গেল। আমুলের খেয়েছি, এখন এটা দেখা যাক। ও বললো তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, তোমাকে খারাপ দিলে তুমি তো নেক্সট টাইম আমার দোকানে আসবে না, তোমাকে খারাপ কেন দেবো আমি। কোনোটাই ছিল না, এটাই ছিল, বলছে নিয়ে যাও। নিয়ে আসলাম, দেখা যাক এখন কেমন হয়। মাথায় দিলাম তেল, এখন বাজে 10:30 বাজে, 10টা বাজে মনে হয়। যা ফটাফট করি, ওই ভিজানো আছে, এখন ফটাফট কেচে শ্যাম্পু করে একদম বেরিয়ে আসবো। আর লুচি ভাজা হয়ে গেছে, গুনে গুনে 6টা লুচি ভেজেছিলাম, তো তারপরে একটা ওই যে লুচি ভাজতে ভাজতে একটা খাওয়া ভালো লাগে আর কি, তো একটা খেয়েছি। আর গুনে গুনে 6টাই করেছি, একটু মোটা হয়েছে তো তাহলে লুচিই করে নিই পরোটা করার থেকে। আর বাকিগুলো ফ্রিজে রাখা আছে, দুধও গরম হয়ে গেছে, দুধ ওখানে রাখা আছে, ঠান্ডা করতে দিয়েছি, না ফ্রিজে ভরতে পারবো না, কিন্তু ফ্রিজে ভরতেই হবে। যদি দুধ ভুলে যায় আর যদি সকাল হয়ে যায় তাহলে দুধ ফাটছে 100%, কারণ যেভাবে গরমের তাপ, মানে তাপমাত্রা যা আছে গরমে। তো ভাবলাম যে শোয়ার টাইমে মাথায় তেল দিব, আবার মাথায় আসলো যে কাস্তে কাস্তে এখন জল ধোয়া করতে আধা ঘন্টা, আবার তো আমি গা ধুবোই, তো আধা ঘন্টার মধ্যে তেলটা মাথায় চলে যাবে, মাথায় শ্যাম্পু করে নিই, রেসি ছাড়তেই হবে। এবার কী হবে, সুন্দরভাবে না মাথাটা শুকিয়ে যাবে, তাহলে ঘামটা হবে না। আর কালকে মাথায় যদি শ্যাম্পু করি, এবার আমাকে রান্না বান্না আছে, কাজ আছে, যতক্ষণ না বিছানায় যাচ্ছি ততক্ষণ চুল ছাড়া হবে না, এবার ভিতরে ভিতরে চুল শুকাবেও না, আবার ঘামও জড়ো হবে, যে কাজ সেই আবার আঠাটা হয়ে যাবে। তো যাই হোক, এবার মাথায় খুশকিটা নেই,
এটাই ভালো, কিন্তু ঘাম একটা জড়ো হয়েছে, ঘামে ঘামে যে একটা আঠা ভাবটা সেটা হয়ে গেছে। তো আর বেশি কথা বলছি না, ঝটপট করে কেচে নিই, কেচে বেরিয়ে গা ধুয়ে একেবারে খেতে বসবো। এখনও গেটটা লাগাইনি, কারণ একটু কাচবো তো, থাক একটু বাতাসটা আসছে, গেট লাগালেই তো আবার সেই গরম। তো জোটো বাঁধা আছে, খুলতে বলছে, জোটোকে একটু বুঝিয়ে বললাম তুই একটু থাক, একটু বস, আমি কাজটা করে নিই। চুপ করে বসে আছে, ওকে ওর দিক থেকে কমপ্লিট করে দিয়েছি। আচ্ছা, আয়নাটা ওখানে রাখতে হবে, মাথায় তেল দিলাম ওখানে দিয়ে, তো আয়নাটা ওখানে রাখা আছে। আর বেশি কথা বলছি না, এখন রাখছি।